চাইলাম আল্লাহ, আমি এত কষ্ট করে আমি বাতের কামায় বানাইয়া না খাইয়া খাইয়া না খাইয়া চৈত্র মায়ের কৃষি কাজ করেছে মানুষ কইরে আমি কার জন্য বিল্ডিং করে সাজাইয়া দেয়া গেলাম। আমি মহিলা গেলাম মরণের পরে আমার কাপড়ের কাপড়টা করিয়া আমার একেবারে লম্ব করে সাদা কাপড়টা পরাইয়া আমার কবরে শোয়া দিয়ে বলে একটু মায়া লাগবে না আগের জগতে কাগজের টুপি ছিল 10 টাকা করে 5 টাকা করে কাগজের টুকরা বিক্রি করতো। রোজারি গাইলে কত আনন্দ রে। আব্বার কাছে কইতাম আপা একটা টুপি কিনিয়া দাও, একটা লুঙ্গি কিনা দাও। 5 কাটা লুঙ্গি আছিল রে, ও তো মুখেরা আমার মেয়ে কইতে পারবো, তোমরা কই জানতা না। আব্বাই লুঙ্গি না পরে মায় কাপড় না পরে তোমার জন্য একটা লুঙ্গির ব্যবস্থা, একটা টুপির ব্যবস্থা করলো। আব্বাই বানানোর কে পয়দা ইনকার ময়দানে গেছে এমন আব্বা আম্মা কবরে হাতে বেলা করে চলবে আল্লাহ, এটা তো কোনোদিন হইতে পারে না। আমার আব্বা আম্মার কবরে আযাব দিও না, কন্যা কন্যা আল্লাহ আল্লাহ আমার আব্বা আব্বার কবরে আযাব দিও, আমার আব্বা আম্মার কবরে আযাব দিও। দাদাদের জন্য কাঁদতেন না? আপনার দাদা আপনার জন্য কত মায়া। একবার ইমাম সাহেব হুজুরের কাছে যায়, আরেকবার কোনখানের কাছে যায়, হুজুর একটু ক্ষতি করে দেন, আমার হুজুর বউর কোনো বাচ্চা হইব। আরে কত কষ্ট মায় করছে, দাদা দাদি করছে। এবার দাদা দাদির জন্য খায় দোয়া করবে আল্লাহ, কন্যা আল্লাহ আমার আব্বা আমার কবর আযাব দিও না আল্লাহ। আব্বা আম্মা যারা আছে তারা তো বুঝলেন না, হানিয়ে তো না কবর পানিটা আসবে ওই দিন যেদিন আব্বারে কবর করে একবার থেকে বের করে দিব, সেদিন আব্বারে কবরে কবর করে একবার থেকে বাহিরে ছড়াইয়া দিব। সেদিন বুঝবা আব্বা আম্মার কি দাম রে। এখন আব্বা আম্মার দাম নাই, মূল্য নাই, বুঝতো না। যারা আব্বা মা নাই রে, আমার মা নাই, আমি বুঝি আমার মা, আমার মা আব্বা গো, এখন দিয়ার কেউ রিং দেয় না গো মা। রাত্র 10:30টার কাছাকাছি ঘরে টিভি এখন পর্যন্ত একটা বলতে না, বারে কয়বারে করলে কন্যা মায়ের কবরে কেন্দ্রে আমার বাবার কবরে কেন্দ্রে যদি রবিবারে চাঁদ উঠিয়ে যায় খবরে একটা কান্না ঢোল দাঁড়ি হইয়া যাইব। যদি রবিবারে চাঁদ উঠিয়ে যায় রে ওই এলাকাবাসী খবরের মধ্যে একটা কান্নার জানি হইয়া যাইব। 1 মাস কবরে জান্নাতি খাবার ছিল, বেহেশতে ছিল। যদি কবর আযাব শুরু হয়ে যায় রবিবারে থেকে, তোমার আব্বা আম্মা
দেন না, সবাই কবুল করেন, সবাই কবুল করেন আপনি দেখেন না আপনার উম্মতের আপনি করবেন না আমি গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমি ওলামা বুঝি না, আল্লাহ সবাই তুমি কবুল করে তোমার নবীর উসিলায়। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, রহমত বরকত লইয়া নবীজি আসলেন তোরা, আসবে সবাই দাঁড়াইয়া সালাম জানাই। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম नबी को अपने मदीना के सबकी मारन देखी मगला खबरे सबाई लरन गो आपा ना बोले नबी सालाम
सालियो इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं साला दुनिया रसूल अल्लाह सलाम दुनिया को मसलाम नारे चश्मे अंबिया असलम है बादशाह औलिया सला दुनिया रसूल अल्लाह सलाम বলেন আলহামদুলিল্লাহ। বাবা আপনাদেরকে বিদায় দিতে মনে আমার চায় আবার যদি বেঁচে থাকি তাইলে আমরা বাইরে রমজান মাস পাবো আর না হয় কবরে আমরা কেমনে কবরে থাকবো আল্লাহ ও ভাইয়েরা কেমনে কবরে থাকবে ও বাড়িওয়ালারা এবারে ভালো কেমনে কবরে আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে আছেন। জিবরাইল আমিন বললেন যারা মাহে রমজান মাস পাইল, কথা বলছেন তিনটা, সূরা কয়টা কথা বলছেন? একটা কথা বলছেন যারা মাহে রমজান মাস পাইছে, যে ব্যক্তি গুনাহে মাফ করাইতে পারলো না সে ধ্বংস হইয়া যাক। কারা বলছে? জিবরাইল নবীজি কইছে আমিন, নাউজুবিল্লাহ কর আমিন মানে আল্লাহ আপনি কবুল করেন। নাউজুবিল্লাহ যে গুনাহ মাফ করাইতে পারছে না মাহে রমজান মাসটা পাইয়া সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও বাবা না একটু কান্দি, কার করে মাফ হয়েছে কার করে মাফ হয়েছে না আমি জানি না। কি করে করছেন আপনার চোখের পানে আসে না? এত বড় সত্য গুনাহ কি করে করছেন? আল্লাহ পাহাড় সম পরিমাণ গুনাহ করলেও আল্লাহ বলছেন আমি মাফ করে দেই। চান আল্লাহর কাছে চান, এখন দোয়া হবে। 2 নম্বরে বলছে মা বাবা আছে, মা বাবার খেদমত করলো না। 3 নম্বরে বলছে যে দুরূদ শরীফ পড়লো না নবীজির উপরে, সে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। কথা বললে সারা রাত্রি বলা যাবে। ঘুমাইরা অনুরোধ করি ঘুমায়েন না, বাড়িতে যায় একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, সালাতুল তাসবিহ নামাজ পড়বেন। আখির মোনাজাত করব আমরা ফজর নামাজের আগে, সেহরির আগে আবার আখির নামাজ, আখির মোনাজাত হবে ইনশাআল্লাহ। এখন একটু মোনাজাত করে দিব ইনশাআল্লাহ। সারা রাত্রি আমরা চেষ্টা করব ইবাদত করার জন্য। আমি সবার জন্য দোয়া করি। অনেক অসুস্থ, অনেক মানুষ দোয়া চেয়েছে, মোবাইলে দোয়া চেয়েছে। অনেক গরিব লোক হজে যায়, আপনারা হজে নিয়ত করেন মক্কা মদিনার জন্য। আমি নিয়ত করছি, আল্লাহ যেন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা লাগে না, আল্লাহ ডাক দিলে কবুল হয়ে যায়। যার জন্য সবার জন্য দোয়া। আমি দোয়া চাই, আমার মা নাই, আমার মার কবর জন্য আল্লাহ মাতাম করেন। আমার আব্বার জন্য দোয়া চাই, আব্বা আলহামদুলিল্লাহ বেঁচে আছে, অসুস্থ। সবার জন্য দোয়া। জি অসুস্থ আগে আব্দুল মোমেন সাহেব, হাজী ফরিদুদ্দিন সাহেবের ভাই আব্দুল মোমেন সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। ইমরান বাদন 500 টাকা দিয়েছে আমার হাদিয়া, দোয়া চেয়েছে ওনার আব্বা আম্মার জন্য। আমার ছেলেমেয়েরা আছেন, আল্লাহ যেন ইমরান বাদনের নেক মাকসুদ পূরণ করেন, আব্বা আম্মারে মাফ করেন। সবার আব্বা আম্মার জন্য আমি দোয়া করে যাবো বাবা। রবীন্দ্রনাথ মাতৃবেন আমাদের সমাজ আনলে কবর একটা কান্নার রোল ফায়দা হয়ে যায়। আরে ও মাহবুবেরা ঘুমায়েন না মা, আপনার জন্য একটু দোয়া করেন, আমিও দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন, তওবা করেন। আমি তওবা করতেছি, সমস্ত গুনার জন্য তওবা করেন বাবা। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ইয়া
আমাকে মাফ করে দিন। এই জীবনে আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ। আল্লাহ আমাকে মাফ করেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা একটু কথা বলার মধ্যে সবাই একসাথে দোয়া মনাতে পড়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া রহিম। কাঁদতে কাঁদতে আল্লাহু ইয়া রাহমান ইয়া রহিম ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আসেনি, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করিবার তুমি ছাড়া কে বুঝিবে আমরা মানেরি খবর। কোনের জন্য মাফসা কত গুনাহ করছি কবুল